এশিয়া কাপে টানা 2 জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানের পর এবার গুড়িয়ে দিল নেপালকেও। শিরোপা ধরে রাখার পথে আরও একটু এগোলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেটের দল। দুবাই আজ বি গ্রুপের ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ নেপাল ম্যাচে শেষ হওয়ার কয়েক মিনিট পরেই গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনালে ওঠা। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দল কোন দল এবং ইয়ং টাইগারদের জন্য রোমাঞ্চকর এই ম্যাচে আর কি ঘটলো তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশে অনূর্ধ্ব 19 দল নেপালকে অল আউট করে 141 রানে। রানটা 28.4 ওভারে পেরিয়ে যায় আজিজুল হাকিমের দল। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আজ অপরাজিত ছিলেন 52 রানে। 72 বলে ইনিংসে 2টি 4 ও 3টি ছক্কা মেরেছে আজিজুল। 90 রানের দ্বিতীয় উইকেট জুটিয়ে তার সঙ্গী ওপেনার জাওয়াদ আবরার আউট হয়েছেন 59 রানে। প্রথম ওভারে শেষ বলে দলকে 1 রান করে রেখে কালাম সিদ্দিকী ফিরে যাওয়ার পর জুটি বাঁধেন জাওয়াদ ও আজিজুল। জাওয়াদ ফেরার পরে বলে নেপালি লেগ স্পিনার যুবরাজ শিহাব জাসমকে ফিরিয়ে হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন। ফরিদ হাসান হ্যাট্রিক করতে না দিলেও পরে খাত্রির বলেই ফিরেছেন। নেপালি বোলার ফরিদকে ফেরানোর পরের বলে রিজান হোসেনকে ফিরিয়ে আরও একবার হ্যাট্রিকের সুযোগ পান। তবে ওভারের শেষ 2 বলে ফরিদ রিজানকে ফেরানো খাত্রি সেই সুযোগই পাননি। হেমন্ত ধামির করা পরের ওভারে প্রয়োজনীয় 7 রান তুলে নিয়ে জিতে যায় বাংলাদেশের অনূর্ধ্ব 19। এর আগে 93 রানে নেপালিদের প্রথম 7 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। উত্তম মাগার ও অভিষেক তেওয়ারির 36 রানের জুটিতে 140 পেরোতে পারে দলটি। মাগার ও তেওয়ারি দুজনেই করেছেন 29। তবে দলটির সর্বোচ্চ ইনিংসে ওপেনার আকাশ ত্রিপাঠীর তিনি করেছেন 43 রান। বাংলাদেশের 7 বোলারদের মধ্যে শুধু দেবাশিস দেবা উইকেট পাননি। 2টি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, ইকবাল হোসেন ও রিজান হোসেন। এদিকে টানা 2 জয়ে শ্রীলঙ্কাও নিশ্চিত করেছে শেষ 4। পরশু গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আফগানদের 45 রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শুক্রবার আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে 229 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে 183 রানে অল আউট হয়েছে আফগানিস্তান। এতে 45 রানে জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের হয়ে আল ফাহাদ ও ইকবাল হোসেন 3টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া মারুফ মৃধা 2টি এবং রাফি নেন 1টি উইকেট। তবে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে 3-এ ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।